দিতে পারবো না। আমি একজন ব্যবসায়ী, আমি এখানে ব্যবসা করতে এসেছি। আমারও তো সন্তান আদি আছে, তাদের মুখে তো দুটো অন্ন তুলে দিতে হবে। আমি যদি এখানে ভিক্ষে দেই তাহলে আমার গৃহেও অন্ন সেবা হবে না মা, আমার কাছে ভিক্ষে হবে না। তুমি কি নেবে বলো? তুমি আমাকে করি দাও, যা নেবে আমি তাই দেবো। ভগবতী ভান্ডার, আমার কাছে তো কিছু নেই। শোনো শোনো, তুমি আমাকে আজকে কিছু ধার দাও। না না, ধারও হবে না, ধার আমি দিতে পারবো না। তাহলে তাহলে শোনো সোনাপতি ভান্ডার, তাহলে আমাকে কিছু বাকি দাও। সে কি, আমি তো বারবার বলছি আমি ধার দিতে পারবো না। শোনো, ধার দিলে আসে না, বাকি দিলে হয়ে যায় ফাঁকি। তাই তো আমি ধারও দিই না, বাকিও দিই না। বাকিতে ফাঁকি, ধারে সে আসে না। তাই বলছি তুমি আমাকে যে কোনো বস্তু যদি দিতে পারো তবেই আমি তোমাকে কন্ডল দিতে পারি। কি বলছো? আমার কাছে তো কিছুই নেই, এমন কি আছে আমি সেটা দিলে তুমি আমাকে সমস্ত কিছু কন্ডল দেবে? বলো না, বলো না মধু ভান্ডার, আমার কাছে এমন কি আছে? বলো না, বলো বলো, তুমি আমাকে বলে দাও, আমি সেটাই তোমাকে দেবো। আছে, তোমার কাছে আছে, তোমার কাছে এমন জিনিস আছে, এমন বস্তু আছে যেটা আমার কাছে নেই। শোনো মা, আমি যে বস্তুটি তোমার কাছে চাইবো তুমি আমাকে দেবে। হ্যাঁ, আমাকে যে দিতে হবে। আমি যে অতিথি সেবা দেবো, আর অতিথি সেবা মানে যে ভক্তের সেবা, ভগবানের সেবা। আমি যে ভগবানের সেবা দেবো। বলো বলো মনে ভান্ডার, আমার কি আছে আমার কাছে যেটা দিলে তুমি আমাকে সমস্ত কিছু কন্ট্রোল দেবে? শরীরের মধ্যে দেখো তোমার একটি কমল অঙ্গ আছে, সেই কমল অঙ্গ যদি তুমি আমাকে দিতে পারো দিতে পারি। ভগবতী ভান্ডার, পারলে পারলে তুমি আমার কথা বলতে পারলে মধু ভান্ডার। বেশ, শোনো শোনো মধু ভান্ডার, আমাকে যে আজ ভগবান পরীক্ষা করছে। বেশ, যতই পরীক্ষা করুক আমি হার মানবো না, আমি হার মানবো না। আমি তার পরীক্ষায় উত্তীর্ণ হবো। শোনো শোনো মধু ভান্ডার, আমি একটা কথা বলি শোনো। আজকে এই যে পূর্ণ শরীরটা রয়েছে, সেই শরীরটা কিন্তু আমার নয় জানো। আমার থেকে যে আমার পূর্ণ শরীরটা আমার স্বামীর হয়ে গেছে। তাই তো আমি তোমার কাছে ঘরে মাত্র সময় চাইছি। আমার এই শরীর থেকে কোমল অঙ্গটি আমি তোমাকে দেবো, সেটা আমার স্বামীর কাছ থেকে আমি আদেশ নিয়ে এসেছি, আমি তোমায় দেবো। তুমি কি একটু অপেক্ষা করতে পারবে? বলো না বলো না মনে ভান্ডার, তুমি কি একটু অপেক্ষা করতে পারবে? আমি তোমাকে কথা দিলাম মা, তুমি যতক্ষণ না আসবে আমি এখান থেকে এক পাও নড়ব না। এই আমি এখানে বসে রইলাম, যাও তুমি তোমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে এসো। এই বলে ধারা দেবী আমার চলেছে স্বামীর কাছে অনুমতি নিতে। ভগবান আমাকে সহ্য করতে হবে,
আমি আমি বেশি বিলম্ব করবো না। আচ্ছা আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে এসে আমি ওই বলতে ভাবলাম আমার কমল অঙ্গ বন্ধ দিয়ে আমি অতিথি সেবা দেব। এই আমার স্বামী স্বামী আমি পেয়েছো দাদা, চলো না তুমি অতিথি সেবা দেবী, চলো ধারা চলো, আমাদের বসে আছে, চলো ধারা চলো। আমি কিছু করতে গিয়েছিলাম আমাকে কেউ বুঝে যায়নি, তাই আমি যমুনার জলে জমতে গেছিলাম। কিন্তু একটা ছোট্ট বালক এসে আমাকে রক্ষা করে। সে বলল ওই বটবৃক্ষের তলায় প্রতি ভান্ডার রয়েছে, সেখানে তুমি সমস্ত তর্জন পাবে। তাই তো প্রতি ভান্ডারের কাছে আমি গিয়েছিলাম, কিন্তু প্রতি ভান্ডার আমাকে বুঝতে দিল না, আমাকে ধারও দিল না। আমাকে আদেশ করো, আমি সেই কমল অঙ্গটি দেবো। আজ যদি তুমি আদেশ করো তবেই আমি দেবো। কেননা যেদিন তোমার হাতে আমার পিতা তুলে দিয়েছিল আমাকে, সেদিন থেকে তো আমার এই পুত্র শরীরটাও তোমার। তাই তোমার কাছে আগে যদি পেয়েছি তাও না কি কথা শুনালে দাদা, আজকে তুমি হরে কৃষ্ণ তোমার